তারপরে কমিটির বাবুকে বললাম এইরকম বসে আছে কেন এই লোকগুলো? বলে কেন? মানে দক্ষিণ 24 পরগনায় উলুধ্বনি বলার সঙ্গে সঙ্গে আসরের প্যান্ডেল যেন ফেটে যাবে মনে হচ্ছে। আরে এ কি? বয়স্ক মানুষটা আমাকে বলছে, কৃষ্ণবাবু বাঁকুড়ায় তো মহাপ্রভু আসেনি, ওই জন্য প্রেম নাই, সব বসে আছে। তারপরেও কষ্ট হয়। নিতাই গৌর প্রেমানন্দ, হরিবল হরিবল হরিবল। বলো, যারা উলুধ্বনি করছো তোমাদেরকে কি গায়ের আমার ঘাম ঝরিয়ে বলতে হচ্ছে নাকি? এমন কথা বলে দিতে হবে, কথা কানে লাগবে না, প্রাণে গিয়ে লেগে যাবে, তবে তো মুখ থেকে বেরিয়ে আসবে। এমনি হয় না। হ্যাঁ, কিছু কিছু মাস্টারমশাই আছে যাদের কাছে পড়াশুনো করার জন্য ছাত্ররা মুখিয়ে থাকে, বলে ওই স্যার কখন আসবে। আর কিছু কিছু মাস্টার আছে ক্লাসে ঢুকলেই বলে না কতক্ষণে শেষ হবে ক্লাসটা, ভাল লাগেনি মোটে। হ্যাঁ, মনে রাখবেন, মানুষের অন্তরটা বুঝে নিতে হবে তো। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আমি নিজে ভালো থাকবো, নিজে ভালো খাবো, এ চিন্তা করার জন্য জগতে আসিনি। আমি দুঃখ পেয়েছিলাম কোন দিন জানেন? দোলের দিন আপনাদের বারুইপুরে আমার কীর্তন ছিল, দোল পূর্ণিমার দিন। দোল পূর্ণিমার দিন কীর্তন করতে নেমেছি, 4টে ছেলে এগিয়ে এসছে। আমি গাড়ি থেকে নামার পরে আমাকে বলছে, কৃষ্ণবাবু গায়ে একটু রং দেবো? আমি কম করে দাও, হরিনামে যাচ্ছি তো। বলে না ওরকম করে দেবো না। তা কিরম করে দিবি? বলে জানেন আমরা একটা আলু কিনেছি বাজার থেকে, বড় আলু, আলুটা মাঝখান থেকে ফালা করে কেটেছি, তারপর আলুর মাঝখানে লিখেছি আমি চোর। সেই আলুটা রঙে ডুবিয়ে আপনার পিঠে একটা ছাপ দেবো। আমি বলি আর কাকে দিয়েছ? বলে আমাদের পাড়ার যতগুলো বুড়ো বুড়ি আছে ওদের সকলের পিঠে একটা করে ছাপ দিয়েছি। তা আমি বললাম তাহলে পাড়ার বয়স্ক মানুষগুলোকে চোর সাজিয়ে তোমাদের লাভ? বলে ওদেরকে দেখে লোকে হাসবে, সেই হাসি দেখে আমরা হাসবো। হায় রে বাঙালি, দোল পূর্ণিমার উৎসব তোমরা এইভাবে পালন করছো? কেন আমাদেরকে দেখে অন্য সম্প্রদায়ের মানুষ হাসাহাসি করে তোমরা বোঝো না? নিজেকে কত নামিয়ে আনবে। একটা কুয়ো ছিল, একটা লোক কুয়োতে পড়ে গিয়েছে, ওপর দিয়ে আরেকটা লোক হেঁটে যাচ্ছে, নিচে পড়ে থাকা লোকটা ওপরের লোকটাকে বলছে বন্ধু আমাকে বাঁচাও আমি পড়ে গিয়েছি। ওপরের লোকটা কাপড় জামা খুলে কুয়োতে পড়ে থাকা লোকটাকে বাঁচাবার জন্য ছুটে গিয়েছে। যে লোকটা কুয়োতে পড়ে গিয়েছিল, যে লোকটা নামাতে গিয়েছিল, ওর কাঁধে পা দিয়ে ওপরে চলে এসছে। এবারে নিচের লোকটা বলছে তুই আমায় টেনে তোল, আমি তোকে বাঁচালাম। বলে না, কাজের বেলা কাজী, কাজ ফুরলে পাজি, দরকার নেই। তাহলে তুই যে ওপরে চলে গেলি, তুই বাড়ি কি করে যাবি? বলে তুই যে শুকনো জামা কাপড়গুলো খুলে পাড়ে রেখেছিস ওইগুলো পরে আমি বাড়ি চলে যাব। যে কুয়োতে পড়ে গিয়েছে সে কে? যে কুয়োতে পড়েছিল সে হচ্ছে মিথ্যা। উপর দিয়ে সত্য হেঁটে যাচ্ছিল, মিথ্যা ডাক দিয়ে বলছে বন্ধু আমাকে বাঁচা। সত্য মিথ্যাকে বাঁচাবার জন্য কুয়োতে নেমেছে। মিথ্যা কি করলো? সত্যর কাঁধে পা দিয়ে কুয়োর বাইরে চলে এসেছে। সত্য তো কাপড়গুলো খুলে রেখে কুয়োতে নেমেছে, মিথ্যা কি করলো? সত্যর পোশাকটা গায়ে জড়িয়ে বাজারে ঘুরে বেড়ালো। মানুষ বুঝছে এটা সত্যি, কিন্তু না, সত্যের আবরণে মিথ্যায় মানুষ দিন দিন করে ভরে চলে যাচ্ছে। সবসময় মনে রাখবেন, জগতে যাই কিছু করুন না কেন, জীবনের প্রকৃত উদ্দেশ্যটা ঠিক রাখতে হবে। চলো লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করব। এই জায়গায় বলতে গিয়ে যা বলবো, সবার আগে যেখান থেকে আমরা এসেছি, আমাদের বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর। মেদিনীপুর জেলাটা শেষ হয়ে গেলে, মানে একদম জঙ্গলমহলের দিকে থাকি আমরা, মেদিনীপুর জেলাটা শেষ হলে একটা জেলা পড়ে, জেলাটার নাম হচ্ছে বাঁকুড়া জেলা। বাঁকুড়াতে একটা ছোট্ট গ্রাম আছে, যে গ্রামটার নাম হচ্ছে বিষ্ণুপুর। খড়গপুর থেকে ট্রেন ধরে যেতে হয়, বিষ্ণুপুর নামে স্টেশন আছে। আপনি স্টেশনে নামার পরে যদি কোনো টোটোওয়ালা বা অটোওয়ালাকে 20 টাকা বা 25 টাকা দেন, ও আপনাকে বিষ্ণুপুর গ্রামে নিয়ে যাবে।
আপনি যখনই বিষ্ণুপুর গ্রামে প্রবেশ করবেন, প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখবেন ওপরে বড় করে একটা সাইনবোর্ড দেওয়া আছে, সেখানে লেখা আছে আপনি ঐতিহাসিক বিষ্ণুপুরে প্রবেশ করছেন। কেন ঐতিহাসিক? গ্রামের মধ্যে প্রবেশ করে আপনি রাস্তার দুদিকে তাকিয়ে দেখবেন গ্রামের মা বোনেরা বসে আছে, পোড়ামাটির তৈরি জিনিস বিক্রি করছে। বিষ্ণুপুরের পোড়ামাটির তৈরি জিনিস জগৎ বিখ্যাত, সবাই কিনে নিয়ে যায়। আর এই বিষ্ণুপুরে আরেকটা বিখ্যাত জিনিস আছে, ভগবানের সাক্ষাৎ বিগ্রহ বিষ্ণুপুরের মাটিতে। কেন সাক্ষাৎ বিগ্রহ বলছি কেন না, ভগবান নিজে করুণা করে এসে গিয়েছে বিষ্ণুপুরের মাটিতে। কেন জানেন? আপনাদের যে মন্দির সামনে আছে, মা মহামায়া দাঁড়িয়ে আছে মন্দিরে, এই মন্দিরের ভগবানকে, এই মন্দিরের মা মহামায়াকে প্রতি বছর একবার করে রং করতে হয়, পরিষ্কার করতে হয়, কাপড় পরাতে হয়। বিষ্ণুপুরে যে ভগবান দাঁড়িয়ে আছে মন্দিরের মধ্যে, আজকে 450 বছরেরও বেশি পুরনো হয়ে গেছে, একইভাবে একই আসনে দাঁড়িয়ে আছে, কোনোদিন তাকে রং করা হয়নি, কোনোদিন সাজানো হয়নি। আপনি কালকে সকালবেলা গিয়ে যদি দেখেন, আপনি দেখলে ভাববেন এইমাত্র কিনে এনে কেউ বাজার থেকে বসিয়ে দিয়েছে। যদি বিশ্বাস না হয় এক্ষুনি মোবাইলে নেটে সার্চ করে দেখুন, এক্ষুনি দেখতে পাবেন ভগবানের লীলা বিগ্রহ এত সুন্দর দাঁড়িয়ে আছে। যে ভগবান বিষ্ণুপুরের মাঠে দাঁড়িয়ে আছে সেই ভগবান অন্য কেউ নয়, সে ভগবান হচ্ছে সাক্ষাৎ মদন মোহন। কার হাত ধরে প্রতিষ্ঠা পেয়েছে? রাজা গোপাল সিংহের হাত ধরে প্রতিষ্ঠা পেয়েছে। লীলা মাধুর্য হরিবাসরের এই সুন্দর রাত্রিকালীন এত সুন্দর ভক্ত সভা পরিবেশে দাঁড়িয়ে লীলা পুরুষোত্তম বিষ্ণুপুরের মদন মোহন। হরিবল হরিবল হরিবল। আমি বলতে গিয়ে সবার আগে একটা কথাই তুলে ধরবো সকলের সামনে। আজ থেকে 450 বছরেরও বেশি পূর্বে বাঁকুড়া বিষ্ণুপুরের মাটিতে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস করত, যে ব্রাহ্মণের নাম ছিল সনাতন দাস। ভগবান 4টে জাতির সৃষ্টি করেছেন। গীতায় বললেন চতুর্বর্গং ময়া সৃষ্টম গুণ ও কর্ম বিভাগস, আমি জীবের গুণ আর কর্ম দেখে 4টে বর্ণের সৃষ্টি করেছি। ভগবানের মুখ থেকে ব্রাহ্মণ, বুক থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য, চরণ থেকে শূদ্রের জন্ম হলো। আচ্ছা আস্তে, তাহলে ভগবানের পা থেকে কার জন্ম হয়েছে? আমাদের। আমি গোপাল কৃষ্ণ পাল, আমি তো ব্রাহ্মণ নয়, আমিও শূদ্র। আচ্ছা, পা থেকে জন্মালে বুঝি ছোট হয়? পা থেকে জন্মালে যদি ছোটই হয়, তাহলে বাড়িতে গুরুদেব আসলে কোথায় প্রণাম করো? কেন মাথার সঙ্গে ঠোকাঠুকি করো না কেন? গুরুদেবের মাথা বাড়ির লোকের মাথা ঠুকে দাও পায়ে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, আমি আসিব যাইব তোমার চরণ সেবিব, আমি তোমার পেটে হাত বুলাবার জন্য আসবো, কোথাও বলেননি। শূদ্র ভগবানের পা থেকে জন্ম। পা থেকে জন্ম মানে এই নয় যে শূদ্র 3 বর্ণের পা টিপবে। পা থেকে জন্ম মানে হলো এটা, ব্রাহ্মণ যে ঘন্টাটা বাজায় কে বানায়? শূদ্র। এখন তো কদিন আগে টিভিতে খবরে দেখছিলাম, ব্রাহ্মণ দেখি সে আবার মাথায় একটা সাদা রুমাল জড়িয়ে ইফতার পার্টিতে চলে এরম করে বসে আছে। হায় রে ব্রাহ্মণ রে, ওরে রে, আহা হা। দেখে এদেরকে কষ্টও লাগে, এরা কত নিচে নামবে আর। কি দুঃখ বেচারার মনে। যাক ঠিক আছে, ব্যাংক বাড়াতে হবে তো, কিছু করার নাই। হ্যাঁ, গিয়ে বসেছে। মনে রাখবেন, যার যেটা কর্ম তাকে সেইটা করতে হবে। যাকে যে জায়গায় খাটে, কেউ বা মাঠে, কেউ বা ঘাটে, কেউ রাজপাটে, ওই খাটে কি কুবজা খাটে, যে খাটে রাধা রানী খাটে। তাহলে ব্রাহ্মণ যে ঘন্টাটা বাজায় কে বানায়? শূদ্র। ক্ষত্রিয় যুদ্ধ করে দাড়ি তলোয়ার নিয়ে, কে বানায় তলোয়ারটা? শূদ্র। বৈশ্য ব্যবসা করে দাড়িপাল্লা নিয়ে, কে বানায়? শূদ্র। আর সব থেকে বড় আশ্চর্য হচ্ছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য যেখানে ডুব দিতে যায় পতিত পাবনী মা গঙ্গার জলে, গঙ্গার জন্ম কোথা থেকে? ভগবানের চরণ থেকে। চরণের গঙ্গাতে ডুব দিতে যাও আর চরণের শূদ্রকে ছোট বলো, এই কথা তো চলবে না। আর যারা এইটা বলে, বুঝবেন তারা সমাজকে ভাগ করে দেওয়ার চেষ্টা করছে। এমনও ভক্তের ঘর আছে যেখানে ভগবান নিজে হাতে আহার করে গেছে, তার চিহ্ন পর্যন্ত পড়ে আছে। যুক্তি দিয়ে পণ্ডিত হওয়া যায়, যুক্তি দিয়ে মারামারি করা যায়, যুক্তি দিয়ে কোনোদিন ভক্তি অর্জন করা যায় না। যুক্তি তর্কের অনেক ঊর্ধ্বে ভক্তি। সনাতন ধর্মের ক্ষত্রিয় বাড়ির যে ব্রাহ্মণ ছিল তার নাম ছিল সনাতন দাস। সনাতন দাস কি করতেন? তিনি পেশায় যোদ্ধা ছিলেন, দেশকে রক্ষা করতেন, যুদ্ধ করতেন। তিনি কর্ণাটকে যুদ্ধ করতে গিয়ে একটা ক্ষত্রিয় বাড়ির মেয়েকে পছন্দ করে বাড়িতে বিয়ে করে এনে তুলেছিলেন। মেয়েটির নাম ছিল শিলাবতী।
বৈষ্ণব মহাজন প্রথমেই লিখছেন, বিষ্ণুপুরে ছিল ছিল উলুধ্বনি, অগ বিষ্ণুপুরে ছিল এই মালাটা তো আমার গলার যে মালাটা, এটা মায়েরই পাওয়ার কথা। হ্যাঁ, তাই খুলে দিয়ে দিলাম। বহু কষ্ট করে আমার কীর্তন শিখিয়েছে, এই মালাটা তার পাওয়া। বিষ্ণুপুরে ছিল অগ ক্ষত্রিয় ব্রাহ্মণী, দেবদ্বিজে ভক্তি সদাই, ভক্ত শিরোমণি নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। ছিল অগ ক্ষত্রিয় রমণী, অগ দেবদ্বিজে ভক্তি সদা পান্তু শিরোমণি। সদা কৃষ্ণ 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 বলে নিতাই গৌর হরি বল। কৃষ্ণ বলে সদাই কৃষ্ণ 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 বলে। সদাই কৃষ্ণ কৃষ্ণ সদাই বলে। ভাসে সদাই নয়ন জলে, সদাই কৃষ্ণ 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 বলে। গোবিন্দ দয়া করো বলে। কৃষ্ণ 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 বলে। বলি তুমি কৃষ্ণ আমার হলে বলে। সদাই কৃষ্ণ 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 বলে। আমি কৃষ্ণ তোমার হলাম বলে। কৃষ্ণ 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 বলে। আমায় রেখো তোমার চরণ তলে। কৃষ্ণ 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 বলে। বলি আমি তোমার হলাম বলে। কৃষ্ণ কৃষ্ণ বলে। আমি তোমার হলাম। কৃষ্ণ 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 বলে। কৃষ্ণ 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 বলে। অগ দেবদ্বিজে ভক্তি সদাই পান্তু শিরোমণি। অগ দেবদ্বিজে ভক্তি সদাই পান্তু শিরোমণি। ভক্তি যখন ভোজনের মধ্যে প্রবেশ করে, ভোজন তখন প্রসাদ হয়ে যায়। ভক্তি যখন ঘরের মধ্যে প্রবেশ করে, ঘর তখন মন্দির হয়ে যায়। ভক্তি যখন জলের মধ্যে প্রবেশ করে, জল তখন চরণামৃত হয়ে যায়। ভক্তি যখন দেহে প্রবেশ করে, পা তখন চরণ হয়ে যায়। আর ভক্তি যখন সম্পূর্ণ দেহে বিরাজ করে, মানুষ তখন সাধু হয়ে যায়। মনে রাখবেন, যারা বসে আছেন যে সমস্ত বাবা মায়েরা, আপনারা চাইলে কিন্তু আপনাদের বাড়ির ছেলে মেয়েদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার তৈরি করতে পারেন, আমি না বলবো না। কিন্তু চাইলেই বাড়ির ছেলে মেয়েদেরকে ভক্ত তৈরি করতে পারবেন না। ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রয়েছে বসে, গাছের ফল গাছে রয়েছে, বৃন্ত পড়েছে খসে। মানুষের জীবনে চাওয়া অনেক, কিন্তু পূরণ করবার মালিকটা সে। কেন? সবার আগে দেখতে হবে আমি যে জিনিসটা চাইছি সেটা চাওয়ার মতো আমার যোগ্যতা আছে কিনা। আমি যদি যোগ্যতা না রেখে চাই, অনুকূলচন্দ্র ঠাকুর একটা কথা বলেছিলেন, যোগ্যতা নাই দাবি করে বেঘর পথে তারাই মরে। যার যোগ্যতা নাই কিন্তু দাবি অনেক, তার জীবনে মৃত্যু খুব অবশ্যম্ভাবী। কেন? মনে রাখবেন, আজকে যারা বাড়ির ছেলে মেয়েদেরকে পড়াশুনো শেখাচ্ছেন, কিন্তু পড়াশুনো শেখানোর সঙ্গে সঙ্গে চাকরি বাকরি করাবেন, উন্নত তৈরি করবেন, কিন্তু একবার বুঝে দেখবেন বাড়ির ছেলে মেয়েদের মধ্যে সংস্কার দিচ্ছেন কি?
কদিন আগে দেখেননি টিভির পর্দায় 4 বছরের ছোট একটা ছেলে এসে শনি চ্যানেলে দাঁড়িয়ে বলেছিল, হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। ভাগবত দাস ব্রহ্মচারী বৃন্দাবন থেকে এসেছে, মাথায় টিকি আছে, মাথা নেড়া, ধুতি পাঞ্জাবি পরা, গলায় তুলসীর মালা দেও। লোকে আমায় ভিডিওটা পাঠাচ্ছে, দাদা দেখো, শুধু দেখো 4 বছরের ছেলে কি বলাটাই না বলছে। নেহা কক্করকে বলছে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। তাহলে ওটা নিয়ে তুমি লাফালাফি করছো কি জন্য? 4 বছরের ছেলে হরে কৃষ্ণ বলে, 80 বছরের বুড়ো সোনারপুর বাজারের মোড়ে বসে তাস খেলে, তার বোধ হয়নি। 4 বছরের ছেলের বোধ হয়ে গেল, 80 বছরের বুড়োর বোধ হয়নি, সে তাস খেলছে। সে জানে আমার জীবনে এখনো বহুদিন বাকি আছে। হ্যাঁ, আর কবে বুঝবে? আর কবে বুঝবে? ভালো লাগুক আর না লাগুক রোজ খাবে তিতা, ইচ্ছা করুক আর না করুক রোজ পড়বে গীতা। তবে তো জীবনের শেষে মরে যাওয়ার পরে বুকে গীতা দিয়ে লাভ হবে। যে জীবনে গীতা পড়েনি, মরে যাওয়ার পরে তার বুকে একটা গীতা দিয়ে দিই, আর তখন কি হবে দিয়ে? হ্যাঁ, তখন কি? তখন লাভ নেই। বেঁচে থাকতে গীতা পড়ো। যখন বাবা মা বেঁচে থাকে, বাবা যখন বেঁচে থাকে তাকে তখন দুটো খেতে দাও। বাবা মরে যাওয়ার পরে পাড়ার লোক ডাকিয়ে খাইয়ে লাভ নেই, বাবা তো পেল না। মা যখন বেঁচে থাকে তখন মায়ের গলায় একটা মালা দিতে হয়। মা মরে যাওয়ার পরে মায়ের ছবিতে মালা দিয়ে কি হবে? মা তো পেল না। যখন তুমি বেঁচে থাকবে, যখন তোমার যৌবন, তখন করবে গোবিন্দ ভজন, কেন তখন তোমার এক মন। আর যখন তুমি বুড়ো হয়ে যাবে, নানা রোগ ব্যাধিতে দেহ হবে অচেতন, তখন তুমি বুঝবে ভবে আসা আমার অকারণ। আমি অনেক ক্ষেত্রে অনেক মানুষকে দেখেছি, জীবনে যতবার তাকে বলি যে ভাই এবারে একটু হরিনাম করলে হতো না, বলে এখনো দেরি আছে, সময় এখনো বাকি আছে। হ্যাঁ, আরে পরীক্ষিত মহারাজ তবু জানতে পেরেছিল আমি 7 দিন পরে মরবো, আমি তো সেটাও জানি না 7 মিনিট পরেও মরে যেতে পারি। তাহলে আমি যদি নিজের মৃত্যু খবর জানতে না পারি, এই জীবন নিয়ে এত অহংকার কিসের? এই জীবন নিয়ে এত গর্ব কিসের? যে দেহ আপন জ্ঞানে যতন করো রাত্রি দিনে, সাজাও কত ভূষণ আবেশ, পরমাত্মা ভগবান যেদিন হবে অন্তর ধ্যান, শ্রীগাল কুকুরের ভুক্ত অবশেষ। মনে রাখবে, আজকে ইউটিউব এসেছে, ইউটিউবের দৌলতে এত কীর্তনের প্রচার বেড়েছে, গ্রাম থেকে গ্রামান্তরে কোনায় কোনায় মানুষ দেখছে। আচ্ছা ভাবুন, এই যে ক্যামেরাগুলো বসানো আছে, এদের যদি আমি কোনো জিনিসটা আমার পছন্দ না হয়, এই ছেলেগুলোকে ডেকে যদি বলি তোমরা আমার এই অংশটা ইউটিউবে ছাড়বে না, ওরা কিন্তু ছাড়বে না, আমি না বলি। আচ্ছা বলুন, চিত্রগুপ্ত যে ক্যামেরাটা বসিয়ে রেখেছে, ওকে যদি বলি তুই ছাড়বি না? 2 লাখ টাকা দিচ্ছি, বলে আমি ঘুষ খাইনি দাদা, আমি ছাড়বো। ও যা হবে, পৃথিবীতে একমাত্র কর্মচারী চিত্রগুপ্ত যে ঘুষ খায় না। হ্যাঁ, চিত্রগুপ্ত লোকের মানব জীবনের যত চিত্র আছে যে গোপন করে রেখে দেয়, সেই চিত্রগুপ্ত। ও ঠিক সময়ে গিয়ে প্রকাশ করে দেবে। হ্যাঁ, তুমি একাদশীর দিন ডিম ভাজা করে খেয়েছিলে, ও ঠিক ছবি তুলে রেখেছে ছেড়ে দেওয়ার জায়গায়। ও ছেলের মা আবার ছেলেকে সাহস জোগাচ্ছে, ও না জেনে খেলে কিছু হবে নি, খেয়ে নি দেখিনি। মামা বাড়ির আবদার, ভগবান যেন মাসির ছেলে হয়। না জেনে আগুনে হাত দিলে আগুন তাকে পোড়াবে নি, বলছে আর না জেনে হাত দিলে চুপুর দিয়ে দেখিনি। এত সোজা না, এত সোজা নয়। কেন? সব সময়ের জন্য মনে রাখবেন, আইনের চোখ কালো কাপড়ে বাঁধা। কোর্টে গিয়ে দেখলাম। আচ্ছা বলুন, কালো কাপড়ে বাঁধা, আমার মাকে প্রশ্ন করেছিলাম, মা বলে কি ওই কাপড়টা কালো না দিয়ে লাল দিলে হতো না, নীল দিলে হতো না, হলুদ দিলে হতো না, কালো কেন? মা খুব সুন্দর উত্তর দিয়েছে আমার, বলছে জানিস কালো একটা এমন রং যা জগতের সমস্ত রংকে ঢাকা দিয়ে দিতে পারে, তাই ওটা কালো কাপড়ে বাঁধা। অন্যায় কিন্তু কালো হয়, অন্যায় কোনোদিন সাদা নয়। কালো টাকা, কালো সম্পত্তি, সব কালো। তা বলে আবার এটা বলো না, তারা কপালে কালো স্বরূপ করে আছে, তিলকটা কালো বলে খারাপ।
স্কুলের ব্ল্যাকবোর্ডের পিছনের রংটা কিন্তু কালো, কিন্তু যে কালোকে আমরা খারাপ বলি সেই কালোটাই লক্ষ্য জাতির ভবিষ্যৎ নির্ধারণ করতে সাহায্য করে, তার উপরেই লেখাটা হয়। মনে রাখবে, যারা দেবাদিদেব মহাদেবের সুতো, ব্রহ্মচর্যের সুতো গলায় ধারণ করেছেন, সাদা সুতো, হ্যাঁ, মহাদেবের কাছে যখন যাবেন প্রণাম করবেন, এই সুতোটা বেঁধে যখন উপবাস করে যাতে জল দেবেন মহাদেবের মাথায়, তার কাছে গিয়ে চাইবেন, প্রভু হে দেবাদিদেব মহাদেব, আমরা যেন তোমার মতো করে নিজের সংসারটাকে পরিচালনা করতে পারি। মহাদেবের দিকে তাকিয়ে দেখলেন না, গলায় সুতো বেঁধে নিলেন, তাকিয়ে দেখুন মহাদেবের মেয়েকে, মহাদেবের মেয়ে হচ্ছে লক্ষ্মী, লক্ষ্মীর বাহনকে পেঁচা। আচ্ছা তাই যদি হয় তাহলে মহাদেবের ছেলেকে, তার নাম গণেশ, গণেশের বাহনকে ইঁদুর। বাস্তব জগতে আমরা দেখি পেঁচা ইঁদুর ধরে খায়, পেঁচার খাওয়ারই ইঁদুর। আচ্ছা মহাদেবের সংসারে কোনোদিন দেখেছো নাকি এই ইঁদুরটা বসে আছে, পেঁচা গিয়ে ওকে ঠোকরাচ্ছে? এই হচ্ছে মহাদেবের সংসার। মহাদেবের গলায় কে আছে? সাপ। মহাদেবের ছেলেকে কার্তিক, তার বাহনকে ময়ূর। কোনদিন দেখেছেন নাকি ময়ূর গিয়ে সাপটাকে ঠক্কর দিচ্ছে? মহাদেবের কপালের মাথায় কে আছে? গঙ্গা। চোখে কে আছে? আগুন। দেখেছো গঙ্গা এসে আগুনটাকে নিভিয়ে দিচ্ছে। এই হচ্ছে মহাদেবের সংসার। হ্যাঁ, আজকে যদি এই যে সীতাকুণ্ড হরিণ, এই যে আপনাদের সুধী নাটাগাছি হরিনাম কমিটির সদস্যবৃন্দরা মনে করে এতদিন তো কীর্তন হলো, আগামী বছরে কীর্তন করাবো না, সন্ধেবেলা আমরা অনুরাগের ছোঁয়া সিরিয়ালের নায়িকা নিয়ে আসবো, প্যান্ডেল খুলে দিতে হবে, যা লোক হবে। হ্যাঁ, নায়িকার একটু হাত ধরবো, একটু ছবি তুলবো, সেলফি। হ্যাঁ, আচ্ছা বলুন, এত কষ্ট করে নায়িকাকে দেখে অটো ভাড়া করে বাড়ি গেলেন, কোনো কোনো মায়ের শাড়ির আঁচল পর্যন্ত ছিঁড়িয়ে গেছে ভিড়ের চোটে। কালকে সকালবেলা ঘর থেকে প্রণাম করে যখন কাজে বেরোবেন, অনুরাগের ছোঁয়ার নায়িকাকে প্রণাম করবেন তো? কাকে প্রণাম করবেন? মহাদেবের বাগছাল মাখা, খালি গায়ে ছাই মাখা ছবিটা। ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের দেবতা পর্যন্ত গোটা বিশ্বকে বুঝিয়ে দিয়েছে ভারতবর্ষ ভোগকে ভালোবাসে না, ত্যাগকে ভালোবাসে। মহাদেবকে দেখে দেখো। একটা MA পাস করা ছেলে যখন রাস্তার মোড়ে গিয়ে চায়ের দোকান করে তখন দুঃখ হয় না, দুঃখ হয় তখন যখন দেখি একটা MA পাস করা ছেলে একটা ঝাড়ুদারের চাকরি করবে বলে একটা মাধ্যমিক ফেল করার নেতার পা টিপছে, দুঃখ হয় তখন। শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে দেশের শাসন, অনিবার্য হবে ভাই এই সমাজের পতন। কেউ আটকে দিতে পারবে না, তোমাকে তোমার অভিষ্ট লক্ষ্যে ফিরে যেতে হবে। হ্যাঁ, আমরা মানুষকে বোঝাতে বোঝাতে পাগল হয়ে যাচ্ছি, মুখ দিয়ে ফেনা উঠে যাচ্ছে। একবার তুলসীর মালা পরবে, যে নিরামিষ খাও সেও পরবে, যে আমিষ খাও সেও পরবে। আর বাজারে কিছু চ্যাংড়া বেরিয়ে গেছে, সেগুলো বলছে মালা খুলিয়ে দাও, মালা ছিঁড়িয়ে দাও, তোমাদের দরকার নেই ওসব সব। কি চ্যাংড়া মরে? হ্যাঁ, বলে না, ভগবান যখন আমাদের জন্ম দিয়েছিল মালা কি পরিয়ে দিয়েছিল? বলে মোটে দেয়নি। তাহলে মালা যদি ভগবান দরকার বলে মনে করত, পরিয়েই তো দিত। দেয়নি মানে দরকার নেই, ছেড়ে দাও। তো সেই আসলে আমি ছিলুম নি, আমি থাকলে ওনাকে বলতুম, বাবু ভগবান যখন আমাদের জন্ম দিয়েছিল জামা কাপড় পরিয়েছিল কি? বলে না। মরার পরে কি কাপড় জামা পরাবে? বলে না। তাহলে কি পড়ার খুব দরকার ছিল, এমনি ঘুরলে হতো নি? বলে কাপড় জামা পরা হয় লজ্জা ঢাকা দেওয়ার জন্য। আমি বলতাম মালা পরা হয় সনাতন সংস্কৃতিকে রক্ষা করার জন্য। হরি বল, হরি বল। তোমাকে জীবনের প্রকৃত উদ্দেশ্য বুঝে নিতে হবে। সেই নিয়ে সে আবার বলেছিল, বিনয় বাদল দীনেশ কি মালা পরত, রবীন্দ্রনাথ ঠাকুর কি মালা পরত? ওরে অসভ্য রে, রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে মালার সম্পর্ক কি আছে? সবাই কি রবীন্দ্রনাথ হবে নাকি? হ্যাঁ, ওটা একজনই হবে, সবাই হবে না। রবীন্দ্রনাথ ঠাকুর মালা পরেনি যেমন তার অন্তরে সংস্কারটা বজায় ছিল। আমি মালা পরিনি যেমন বাবাকে বাবা বলি না, ড্যাড বলি। রবি ঠাকুর কোন দিন বলেছে বাপকে ড্যাড বলে? আমেরিকার থেকে যারা ইস্কনে এসেছে হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কিন্তু দুঃখটা কি জানেন? ওরা বলতে পারে না তবু বলে, আমি বলতে পারি কিন্তু বলি না। দুঃখ জীবনে সব থেকে এটা। প্রেম
হেসে বলবে, আনন্দের সঙ্গে বলবে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন ভ্রময়নী হরি বলো মন রে আমার, ধ্বনি হরি হরি বল। হাসি মাখা বদনে চলো চলো নয়নে, বাহু তুলে বলো, আস্তে আস্তে হাত তুলে যাবে সবাই, তালি দেওয়া যায়, দাও জোরে দাও। হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে চলো চলো নয়নে, বলো আনন্দ কাননে মন উলুধ্বনি কাননে মন ভ্রময়নী হরি বলো মন রে আমার, হরি বালা মনরে আমার, হরি বালা মনরে আমার। এই গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। দেখো গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। ওগো ওই দেখো তোমার বন্ধু করিতেছে ভব সিন্ধু, তুমি ওই দেখো তোমার বন্ধু করিতেছে ভব সিন্ধু। হাত ধরে